হাই ফ্রেন্ডস, আমি সাধনা। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে রুই মাছের ঝোল করে নিয়েছি আলু দিয়ে। চলো দেখা যাক কীভাবে বানিয়েছি। এখানে মাছগুলোকে ধুয়ে সুন্দর করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এটা থালায় রেখে দিয়েছি। আর মাছ রান্না করার জন্য এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আদা রসুনের পেস্ট। এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হতে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লালচে মতন ভেজে নিলাম, তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটাকে খুন্তি দিয়ে 5 মিনিটের মতন এভাবে গ্যাসের আঁচটা জোরেই থাকবে, নাড়াচাড়া করে দেবো। দেখো হালকা ভাজা ভাজা মতন হয়েই গেছে আলুটা। বেশিক্ষণ না, 5 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে হালকা পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দিয়েছি। এবার আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আর যত ভালো কষাবো মশলার গন্ধটা কিন্তু বেরোবে না, তাতে রান্নাটাও ভালো হয়। আমার আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়াও হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো আলুগুলোকে। আর চারধারে যে মশলাগুলো আছে সেগুলো খুন্তি দিয়ে জলের মধ্যে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা একটু জোরে করে দেবো, ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি 10-15 মিনিট ধরে আস্তে আস্তে গ্যাসের আঁচটা দিয়ে দেবো আর এবার ফুটিয়ে নেব। দেখো এবার থালাটা তুলে নিয়েছি 10 মিনিট পর। দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ হয়ে গেছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে হালকা খুন্তি দিয়ে নেড়ে দেবো। আর মাছ ভাজা দেওয়ার পর আবার 5 মিনিট আমি ফুটিয়ে নেবো গ্যাসের আঁচটা আস্তে দিয়ে। এভাবে 5 মিনিট ফোটাবো। এর থেকে কী হবে, মাছের যে সেন্টটা ওইটা বেরোবে। আর খাওয়ার সময় সে সেন্টে সেন্টে ভাত খাওয়া হয়ে যাবে। তো আর আমার রান্না হয়ে গেছে। এবার দেখো আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পাশে থেকো। বাই বাই।